নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো একদম অন্যরকম একটা রেসিপি। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। এখানে 500 গ্রাম মুগ ডাল আছে। আর এবার হচ্ছে মুগ ডালটাকে ভালো মতো ধুয়ে নিলাম। এবার হচ্ছে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে, একদম সামান্য জল দিয়ে। তো এদিকে আমি 3টে হচ্ছে সিটি বসালাম। আর এদিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি ক্ষীর। তো ক্ষীরটাকে আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো ওই ক্ষীরটাকে হচ্ছে একটু সামান্য দুধ দিয়ে আর চিনি দিয়ে জাল দিয়ে নেব, আর একটু নরম করে নেব। তো হচ্ছে এদিকে আমি দুধ আর চিনি দিয়ে দিলাম, এরপরে ক্ষীরটা দিয়ে দিলাম। এরপরে ভালো মতো এটাকে ভেঙে নিয়ে একটু নরম করে নেব। তো আপনারা বাড়িতেও দুধ জাল দিয়ে ক্ষীর বানাতে পারেন। তো এদিকে হয়ে গেছে আমার ক্ষীরটা। ক্ষীরটাকে আমি হচ্ছে নামিয়ে নেব। তো এদিকে হচ্ছে আমার সিটি হয়ে গেছে 3টে, আমি নামিয়ে নিলাম। আর ওটা ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি চিনির রসটা দিয়ে রস তৈরি করে নেব, সেরা। তো এদিকে দিয়ে দিলাম আমি 2 বাটি জল, আর দিয়ে দেব এখানে 1 বাটি চিনি। তো দেওয়ার পর এটাকে ভালো মতো জাল করে নেব। এখানে আমি 2 বাটি চিনি দিয়েছি আর 2 বাটি জল দিয়েছি। তো এবার হচ্ছে আমি এটাকে ভালো মতো জাল করে নেব। এদিকে হচ্ছে জাল হতে থাক, আর এদিকে আমি ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কি না। তো এদিকে দারুণ হয়ে গেছে ডালটা, একদম সেদ্ধ। আর এদিকে জলও নেই। তো এদিকে হচ্ছে আমি ডালটাকে প্রেশার কুকার থেকে বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য রোল ময়দা, সামান্য একদম সামান্য চালের গুঁড়ো। এটা দিয়ে আমি এবার হচ্ছে মাখিয়ে নেব। খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এটাকে, যেমন আটাটা একদম ভালো করে মাখতে হয় আটা মথে, তো ওরকমভাবে মেখে নিতে হবে। সামান্য সামান্য পরিমাণে চালের গুঁড়ো, সামান্য রোল ময়দা দিয়ে এটাকে মেখে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে হচ্ছে হাত দিয়ে মাখানো হয়ে গেছে, ভালো মতো স্মুথলি একদম মাখানো হয়ে গেছে। তো এবার হচ্ছে এটাকে পুলি করে নিতে হবে। এটা হচ্ছে মুগের পুলি, মুগ ডাল দিয়ে পুলি। তো এটাকে হচ্ছে ভালো মতো হচ্ছে এরকম ডো বানিয়ে নিয়ে এর মধ্যে এইভাবে এর ভেতরে পুরটাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে ডিজাইন করতে হবে। আর ডিজাইন না করলেও হবে। তো যেহেতু এটা মা বানাচ্ছে, মা খুব সুন্দর ডিজাইন করতে পারে। তো হচ্ছে এদিকে হয়ে গেছে একটা, এইভাবে সমস্ত পুলিগুলো বানিয়ে নিতে হবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর এদিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি এলাইচি, এটা গুঁড়ো করে নিয়েছি। তো এদিকে রসটাও অনেকটা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো এলাইচি গুঁড়োটা। এলাইচি গুঁড়োটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। একদম রেডি আমার রস, সেরা, চিনি দিয়ে সেরা, একদম রেডি। তো এদিকে হচ্ছে পুলিগুলো বানানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এদিকে পুলিগুলো সব বানানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। তো শীত তো চলেই গেছে, তো তার আগে চলে গেছেই একদম। তো বানিয়ে নিলাম। সবার খেতে খুব ইচ্ছে হয়েছে মুগের পুলি, তো তার জন্য এদিকে বানানো হয়ে গেল। এদিকে তেলটা গরম হয়ে গেছিলো, তো একে একে এইভাবে পুলিগুলো দিতে হবে আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। প্রচণ্ড ভালো হয় খেতে। এটা ভাজা শুধু খেতে পারেন, আবার রসে দিয়েও খেতে পারেন। তো দুটোই প্রচণ্ড ভালো হয় খেতে। তো এদিকে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কে কে এরকম মুগের পুলি পছন্দ করেন। আমাদের বাড়িতে সবাই মুগের পুলি পছন্দ করে। তো এদিকে হয়ে গেছে ভাজা, এবার আমি এগুলোকে তুলে নেব। এক এক করে সমস্ত পুলিগুলো এইভাবে ভেজে নেব। এদিকে সমস্ত পুলি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই চিনির শিরার মধ্যে। চিনির শিরার মধ্যে দিয়ে কিছু সময় ডুবিয়ে রেখে দিতে হবে, তাহলেই রেডি হয়ে গেল মুগের পুলি। দারুণ স্বাদের, বানিয়ে ফেলুন মুগের পুলি।
প্রচণ্ড ভালো হয় খেতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।